আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই পৃথিবী বাস্তবে কিন্তু সুখ শান্তি আনন্দের স্থান না। এই পৃথিবী হচ্ছে সুখ শান্তি আনন্দ বেদনা মিলাই এই জীবনযাত্রা। কিন্তু স্থায়ী সুখের স্থান হচ্ছে জান্নাত, আর চিরস্থায়ী দুঃখের স্থান হচ্ছে জাহান্নাম। কেননা আমাদের এই জীবন, আমাদের এই পৃথিবী এবং আমাদের রিজিক কর্ম আমাদের হাতের মুঠোয় না কিছুই। ঢাকার বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলে বিধ্বস্ত হয়ে কত মানুষ, কত শিশু নিহত হয়েছে, আহত হয়েছে এবং চিরতরে পঙ্গু হয়ে গিয়েছে। এটাই কিন্তু তার বাস্তব প্রমাণ। কিন্তু আমরা মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাই। আসলে দুনিয়া কিন্তু পাগল হওয়ার জায়গা না, এটা সকলের মানতেই হবে। এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা। দুনিয়া পাগল হওয়ার জায়গা না, দুনিয়াদারি করে পাগল হওয়া যাবে না। এই পৃথিবীর জীবনযাপনও করতে হবে এবং আখেরাতের পুণ্যও সঞ্চয় করতে হবে। এই পৃথিবী হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত, এখান থেকেই ফসল সঞ্চয় করে যেতে হবে। কেননা মৃত্যুর পরে কিন্তু নেক আমল সংগ্রহ করার আর কোনো উপায় নেই। যদি সদগায় জারিয়া করে থাকেন বা নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যান, ভালো মানুষ ভালো সন্তান, তাহলে পরকালেও তার অনেক পুণ্য পাওয়া যাবে, অনেক নেক আমল পৌঁছবে। কিন্তু যদি অসৎ সন্তান রেখে যান, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তাহলে কিন্তু কোনোই লাভ হবে না। এই কারণে মানুষ ভালো মানুষ চিনতে হবে, ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে, তাহলে এহকালে ও পরকালের চিরকল্যাণ অর্জিত হবে। আর আমরা কখন যে কে এই পৃথিবী থেকে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। আর আমরা যে এই পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায়ও কিন্তু আসতে পারিনি, আর চলে যাবও কিন্তু আমাদের ইচ্ছাই না। এবং আমরা যে বেঁচে আছি এবং আমাদের জীবন জীবিকাও আমাদের হাতের মুঠোয় না। আমাদের সুখ শান্তি আনন্দ বেদনা কিছুই কিন্তু আমাদের হাতের মুঠোয় না। আমরা সবাই কিন্তু সুখ শান্তি চাই, কিন্তু দুঃখ যন্ত্রণা বেদনা আমাদের জড়িয়ে ধরে। কেন ধরে? এটা আমাদের হাতের মুঠোয় না। কেউ কিন্তু মরতে চায় না, তবুও কিন্তু মৃত্যু হবে। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মেনে নিতেই হবে। কেননা আমাদের জীবনের প্রত্যেকটা অংশ মানতেই হবে, মেনে নিতেই হবে, তোমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। জন্মের আগে আমরা কোথায় ছিলাম জানি না, এখন আছি, আবার এরপরে কোথায় যাব জানি না। কিন্তু কিয়ামতের পরে আমাদের পাপ পুণ্যের হিসাব হবে এবং তখন জান্নাত অথবা জাহান্নাম পাওনা হবে। আর মৃত্যুর পরে যে পুণ্যবান ব্যক্তি, তার কবর তো জান্নাতের সাথে সংযোগ করে দেবে, কোনো কোনো হাদিসে আলেমরা বলেন। আবার কেউ বলে জাহান্নামের সঙ্গে সংযোগ করে দেবে। আবার কেউ বলেন যে জান্নাত সকাল সন্ধ্যা তাকে দর্শন করাবে এবং সে যদি জাহান্নামী হয় তাকে ওই জাহান্নাম দর্শন করাবে। তখন সে জান্নাত অথবা জাহান্নামের সুখ অথবা দুঃখ পাবে। আচ্ছা, সবাই ভালো থাকেন। আগামী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আর ঢাকায় যারা নিহত হয়েছে দুর্ঘটনায়, আমরা তাদের জন্য দোয়া করব। মহান রাব্বুল আলামিনের সকলের যেন এহকালে ও পরকালে ভালো রাখে, আর এমন দুর্ঘটনা যেন আর ঘটে না। আর যতই আমরা দোয়া করি দুর্ঘটনা ঘটে না, বিপদ যেন না আসুক, তবুও বিপদ আসে। কেন আসে একমাত্র তিনিই ভালো জানেন, মহান রাব্বুল আলামিন।